2023-24 শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা মেজর এবং মাইনর পেপার নিয়ে যে কোনো বিষয়ে পড়াশোনা করছো তাদের জন্য পরীক্ষার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এবং আগামী সপ্তাহ থেকেই তোমাদের কিন্তু এমডিসি এবং ভিএসসি পেপারে পরীক্ষা চালু হয়ে যাবে। সে সংক্রান্ত রুটিন আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তারই সঙ্গে এমডিসি ভিএসসির পাশাপাশি মেজর মাইনর এবং সেক পেপারের রুটিন কিন্তু পাবলিশ করা হয়েছে, যেটিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে কিন্তু সেই রুটিনগুলো চেক করে নিও। তোমাদের অনেকের অনুরোধ ছিল যে দাদা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিছু দেখাও। সেক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে আমিও কয়েকটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন জোগাড় করতে পেরেছি। সেখান থেকে 2020 সালের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2021 সালের ভিএসসি পেপার অর্থাৎ ইএনভিএস যে পেপারটা রয়েছে সেখানের কিছু প্রশ্ন তোমাদের কেমন হতে চলেছে। আশা করা যাচ্ছে তোমাদের ভিএসসি পেপারের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নেরই হবে, যেখানে একটি প্রশ্নে 4টি করে অপশান দেওয়া থাকবে। হতে পারে বক্সের মতো করে দেওয়া থাকবে। যখন অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে ভিএসসি পেপারে, তখন কিন্তু আমাদের শর্ট কোশ্চেন এবং সামান্য কিছু এসএকিউ দেওয়া ছিল। তার পরবর্তীকালে হয়তো চেঞ্জ করা হয়েছে, পুরোটাই এমসিকিউ প্যাটার্ন করে দেওয়া হয়েছে। এবং আমাদের সময় এমসিকিউ এর পাশে কিন্তু ছোট বক্স ছিল, সেই বক্সের মধ্যে কিন্তু টিক করে অ্যান্সারটা লিখতে হতো। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি এরকমও প্যাটার্ন হতে পারে, অথবা তোমাদের আলাদা অ্যান্সার শিট দিয়ে দিল, আলাদা কোশ্চেন শিট দিয়ে দিল, সেটাও কিন্তু হতে পারে। আরও একটা কথা বলে রাখি, দুটো ভাষাতে পরীক্ষা হতে পারে, অর্থাৎ ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই প্রশ্নপত্র হতে পারে। আজকে যে প্রশ্নটা দেখাবো সেটা কিন্তু তোমাদের ইংরেজি এবং বাংলা দুটো ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলছে গ্রিন হাউস এফেক্ট রেফার্স টু বলে প্রশ্নটা লিখে দিয়েছে। আমি ইংরেজি প্রশ্নগুলো আর পড়ছি না, তোমরা যদি চাও স্ক্রিনটাকে পজ করে নিয়ে দেখে নিতে পারো। এক এক করে আমরা এগোচ্ছি এবং এগোনোর পাশাপাশি আমরা বাংলা প্রশ্নের দিকে এগোবো। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রয়েছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, অর্থাৎ জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে আর্থ সারফেস ইজ কভার্ড উইথ নিয়ারলি ড্যাশ অফ ওয়াটার। এগুলো দেখে নিতে পারো তোমরা চাইলে সঙ্গে সঙ্গে। এখানে আরও কথা বলে রাখি, ভিএসসি পেপারের যে ক্লাসগুলো করছি আমরা, ক্লাসগুলো আপলোড করা হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো করবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। এক এক করে আমরা এগিয়ে যাব। টোটাল তোমাদের 20টা প্রশ্ন হয়তো দিতে পারে, যেখানে প্রতিটা প্রশ্নের মান 2 করে হবে। তাহলে 20 দুগুণে 40 নম্বরে তোমাদের টোটাল ভিএসসি পেপারে পরীক্ষাটা হবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি বাংলা প্রশ্নের দিকে। বাংলা প্রশ্নটা কিন্তু আমরা দেখে নেব, সেগুলোই বিশেষত তোমাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করা। আচ্ছা, এর 18 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে গেছি। তোমরা ভিডিওটা যদি চাও যে ইংরেজি প্রশ্নগুলো কেমন হচ্ছে সেটা দেখার জন্য, যদি একটাই কথা বলবো, ইংরেজি প্রশ্ন যা হবে বাংলা প্রশ্নও তাই হবে, খালি ভার্সনটা আলাদা। প্রশ্ন কিন্তু একই থাকছে, একটা ইংরেজি ভাষায় একটা বাংলা ভাষায়। আচ্ছা, আমরা বাংলা ভাষার দিকে চলে এসেছি, যেখানে প্রথম প্রশ্ন বলছে গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝায়, যেখানে 4টে করে অপশান দিয়েছে। এখানে কিন্তু কোনো বক্স দেয়নি, অর্থাৎ ধরে নিতে হবে সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ লিখে অন্য অ্যান্সার শিটে লিখে করতে হবে। 2 নম্বর প্রশ্ন বলছে বন্যপ্রাণ সংরক্ষণ আইন কবে প্রবর্তিত হয়। 3 নম্বর প্রশ্ন বলছে জিম কর্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। 4 নম্বর প্রশ্ন বলছে পৃথিবী পৃষ্ঠ আবৃত মোটামুটি % অফ জলে। 5 নম্বর প্রশ্ন বলছে অরণ্যচ্ছেদন যা কমিয়ে দেয় সেটি কি। এরকম অনেক ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে প্র্যাকটিস ক্লাসগুলো চলছে সেগুলোই করানো হচ্ছে। তোমরা না ফলো করে থাকলে অবশ্যই প্র্যাকটিস ক্লাসগুলো ফলো করো, তাহলে কিন্তু অনেক রকম প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে। 6 দাগের প্রশ্ন বলছে বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী কোন গ্যাস। 7 দাগের প্রশ্নে বলছে একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস হলো। 8 দাগের প্রশ্নে বলছে IUCN এর পুরো কথাটি কি বলা হয়। 9 দাগের প্রশ্নে বলছে প্রাথমিক খাদকের উদাহরণ হলো। 10 দাগের প্রশ্নে দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি তৃণভূমি বাস্তুতন্ত্রের সঠিক খাদ্য শৃঙ্খল, সেটিকে টিক আউট করতে হতে পারে। নেক্সট বলছে রেড ডাটা বুকে কি থাকে। 12 নম্বর প্রশ্ন বলছে এক্সিটু সংরক্ষণের আওতায় পড়ে কোন জিনিসটি বা কোন উদ্যানটি। 13 নম্বর প্রশ্নে বলছে কোন জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। সহজই প্রশ্ন করেছে এগুলো। 14 দাগের প্রশ্নে বলছে নিচের কোন দূষকগুলিকে অপসারিত করা কষ্টসাধ্য। 15 নম্বর প্রশ্নে বলছে ভূমিদূষণের ফলে যা হ্রাস পায় সেটি কি। 16 দাগের প্রশ্নে বলছে স্মোক ও ফগ এর মিশ্রণে যে শব্দ তৈরি হয় তাকে কি বলে। এটা যে ধোঁয়া এবং ধোঁয়াশা সৃষ্টি হয় সেটাই হবে। স্মোক এবং ফগ সেটা দিয়ে তৈরি হয় হচ্ছে ফিউম, এরকম কিছু একটা শব্দ। অ্যাস্থেমা ও ব্রঙ্কাইটিসের কারণ কি। নিম্নলিখিত কোন গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী।
5ই জুন কি পালিত হয় এগুলো ঘুরিয়ে দেয়, আবার মানে দিতে পারে বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়, সেখানে কতগুলো তারিখ দিয়ে দিল, সেখানে তারিখগুলো বেছে দিতে পারে, অথবা তারিখ দিয়ে দিল, তোমাকে বলতে পারে এই তারিখে কোন দিনটি পালন করা হয়। নেক্সট একদম 20 নম্বরের প্রশ্ন বলছে SARS এর অর্থ কী। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার 2021 সালে ভিএসসি পেপারে কিন্তু এরকম ধরনের প্রশ্ন এসেছিল। তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস তো করবে, সঙ্গে সঙ্গে যে প্র্যাকটিস ক্লাস চলছে সেগুলোও কিন্তু ফলো করবে। আরও অনেক প্র্যাকটিস ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে কিন্তু সবার আগে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা।